হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। চামচ দিয়ে কুমড়োর বীজগুলোকে ফেলে দেব। ছুরি দিয়ে প্রথমে দুভাগ করে নেব, তারপরে পাতলা পাতলা করে কেটে নেব। আমি কুমড়োর খোসাটা ফেলে দিইনি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। দেখুন, এটা আমার কাটা হয়ে গেছে। আমি এটাকে ধুয়ে নেব। প্রথমে অল্প জল দিয়ে কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। জলটা বলক চলে আসলে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে কুমড়োগুলোকে উল্টে দেব। সব কুমড়ো একইভাবে উল্টে দেব। আবার ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে দেখব, দেখুন মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দেব। একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে মিষ্টি কুমড়োগুলো আস্ত না থেকে যায়। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। যে খোলাগুলো আছে ওগুলোকে আমি উঠিয়ে ফেলে দেব। দেখুন, এটা হয়ে গেছে আমার। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা বোলের মধ্যে নিয়ে নেব। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে একটু টমেটো সস দিয়ে দেব আর সোয়া সস দিয়ে দেব 1 চামচ। আমি আগে থেকে একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। হাফ চামচ ঘি দিয়ে দেব। আপনারা অবশ্যই করে পেঁয়াজ বেরেস্তাটা দেবেন। এর মধ্যে আমি 3 চামচ ব্রেড গামস দিয়ে দেব। তারপরে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা স্টিক দিয়ে লম্বা করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। কোনো কিছু স্কিপ করবেন না, প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি, একটা দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে রাখলে এটা পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট যাওয়ার পরে আমি এগুলোকে উল্টে দেব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে। উল্টে পাল্টে লাল লাল করে এটাকে ভেজে নেব। দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। মিষ্টি কুমড়োর কাবাব, মাংসর কাবাব তো অনেক খেয়েছেন। এইরকমভাবে একবার মিষ্টি কুমড়োর কাবাব বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে কিংবা পোলাওর সঙ্গে খেতে ভালো লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।